سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين জীবন ভর ষড়যন্ত্র আন্দোলন করে গেছে। সেই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে তারই সুযোগ্য সন্তান মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে আমরা বাংলাদেশকে এই স্বৈরাচার মুক্ত করেছি। আগামী দিনের গণতন্ত্রের যে স্বপ্ন দেশনেত্রী বেগম খালেদা দেখতেন, আমরা আশা করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারই সুযোগ্য সন্তান তারেক রহমানের মাধ্যমে তার যে অসমাপ্ত কাজগুলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে এই মানুষের প্রতি ভালোবাসা, এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এই বাংলাদেশের মানুষের যে কাজগুলো হয়নি, যে কাজগুলো করার তার যে স্বপ্ন, আমরা আশা করব তারই সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে এবং তারই সুযোগ্য সন্তান তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তার স্বপ্নগুলো মানে তার ছেলের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারি এবং তার আদর্শকে ধরে রাখতে পারি। আজকে তিনি যে আমাদের মাঝ থেকে যে চলে গেছেন, তার যে শূন্যতা, সে শূন্যতা অপূরণীয়। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশের মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। কেন্দ্র থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। তার অংশ হিসেবে আমরা প্রত্যুষে আমরা ওই কালো পতাকা উত্তোলন করেছি। এটা সারা বাংলাদেশি জেলা মহানগর কার্যালয়ে উত্তোলন হয়েছে। এখানে আমরা শোক বই খুলেছি, আমরা কালো ব্যাজ ধারণ করেছি, আর কোরআনখানি হচ্ছে। আমরা আসলে বেশি কথা তো বলতে হচ্ছে না, অনেক কথা, অনেক স্মৃতি, অনেক বেদনাই তো আমাদের ভিতরে আছে। আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, যে আদর্শ, তার যে চিন্তা ভাবনা, এটাকে আমরা সামনের দিকে বাস্তবায়ন করে দেশ এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনটাই ছিল একটা সংগ্রামের জীবন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তিনি যদি চাইতেন যে আরাম আয়েশে দিন কাটাবেন, তাহলে হোসেন মোহাম্মদ এরশাদের বহুবার প্রস্তাব ছিল, কিন্তু তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তিনি কিন্তু তার সেই প্রস্তাবকে কখনো গ্রহণ করেন নাই। স্বৈরাচারী এরশাদের পতনের পর তিনি বাংলাদেশে গণমানুষের ভোটে নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশকে অনেক উন্নতির শিখরে নিয়ে গেছেন। আজকে বরিশালের যত উন্নয়ন তার সিংহভাগই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী শেখ হাসিনার সাথেও আপোষ করেননি। তিনি যদি চাইতেন, তার সাথে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বিভিন্ন সময় প্রস্তাব দিয়েছিল 2 সন্তানকে নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার জন্য। তিনি কিন্তু তার 2 সন্তানের চিন্তা করেন নাই। তিনি বাংলাদেশের 20 কোটি মানুষের কথা ভেবে তিনি কিন্তু বাংলাদেশি থেকে গিয়েছিলেন। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশের বাইরে আমার কোথাও কোনো থাকার জায়গা নেই। বাংলাদেশটাকেই তিনি তার নিজের জন্মভূমি এবং বাংলাদেশটাকেই তিনি তার নিজের একটি ঘরের মতো মনে করতেন। এই নেত্রীকে হারিয়ে বাংলাদেশ তার অভিভাবককে হারিয়েছে।